হ্যালো, ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। আমি চলে এসেছি সৌমদা তোমাদের সাথে আবারও গল্প করতে। ক্লাস 7-এর বীজগণিতিক প্রক্রিয়ার এটা 3 নম্বর পার্ট। এর আগে আমরা দুটো ভিডিওতে ডিসকাস করেছি কনসেপ্টের ভিডিও। নেক্সট পার্ট 2তে আমি তোমাদের কোষে দেখি 6.1-এর একের অঙ্কগুলো আর 3-এর অঙ্কগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। ক্লিয়ার? তো আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 থেকে। দেখো কোশ্চেন নাম্বার 4-এরগুলো আমাদের কি বলেছে, যে নিচের সংখ্যামালায় ধ্রুবক পদগুলো ছাড়া অন্য যে পদগুলো আছে সেগুলোর সহগ লিখতে হবে। সহগ মানে কি? চলরাশির সামনে যে সংখ্যাটা আছে উইথ সাইন, কিন্তু কোনো সময় যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু নেগেটিভটা সমেত তুলতে হবে। চলো এক্সাম্পলের মধ্যে মানে অঙ্কের মধ্যে পাবো, দেখে নিচ্ছি। তাহলে প্রথম অঙ্কটা দেখো কি দিয়েছে, 2x + 3y। আচ্ছা, এই রাশিমালাটার মধ্যে কি কোনো ধ্রুবক পদ আছে? ধ্রুবক পদ নেই। দেখো কটা পদ আছে? দুটো পদ আছে। এটা কিন্তু একটা দ্বিপদী। এই হচ্ছে প্রথম পদ আর 3yটা হচ্ছে দ্বিতীয় পদ। দুটো পদের মধ্যেই কিন্তু চলরাশি যুক্ত আছে, একটা x আছে একটা y আছে। তাহলে শুধু ধ্রুবক পদ মানে যেটা পিওর সংখ্যা, যেখানে কোনো চলরাশি তুমি দেখতে পাবে না, এরকম কোনো পদ কিন্তু নেই। তাহলে এখানে প্রথম যে পদটা আছে, প্রথম পদে 2x, তার মধ্যে চলরাশি হচ্ছে x আর তার সামনে সহগ কত? 2। তাহলে প্রথম পদে x এর সহগ হচ্ছে 2। আর দ্বিতীয় পদটা দেখো চলরাশি হচ্ছে y, তার সামনে সহগ কি আছে? 3। আচ্ছা, সামনে প্লাস আছে তো, তাহলে এটা আমরা শুধু 3 লিখবো, কারণ +3 লেখা যায় আর শুধু 3 লেখাও তাই। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে আসো। নেক্সট অঙ্ক দেখো, ত্রিপদী রাশিমালা, 3টে পদ আছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তৃতীয় পদটাকে ভালো করে দেখো, এর সাথে কিন্তু কোনো চলরাশি যুক্ত নেই, তাহলে ওটা কিন্তু ধ্রুবক পদ, ওর সহগ কিন্তু হবে না। এটাকে ছাড়া এই দুটো পদ মানে প্রথম পদ আর দ্বিতীয় পদ, এদের মধ্যে কিন্তু চলরাশি আছে, তাহলে আমি সেই চলরাশিগুলোর সহগ লিখতে পারবো। এবার দেখো প্রথম পদ কি আছে? x²। তাহলে এখানে চলরাশিটা হচ্ছে x², তার সামনে সহগ কত? কিছু নেই। এখানে কিছু নেই মানে কত ধরে নেবো আমি? 1। কিছু নেই মানে কত আছে সামনে? 1 আছে। তাহলে প্রথম পদে x² এর সহগ হচ্ছে 1। দ্বিতীয় পদে চলরাশি হচ্ছে x, তার সহগ কত? 2। সামনে যোগ চিহ্ন আছে তো, তাহলে আমরা লিখে দেবো শুধু 2। ক্লিয়ার? নেক্সট সিএরটা এসো। সিএরটা দেখো একটা ত্রিপদী রাশিমালা, এখানে কিন্তু 3টে পদের মধ্যেই চলরাশি আছে, ধ্রুবক পদ নেই। তাহলে প্রথম পদে কি আছে? প্রথম পদে আছে শুধু x, সামনে কিছু নেই, মানে x এর সহগ কত লিখে দেবো আমরা? 1 লিখে দেবো। নেক্সট দ্বিতীয় পদে দেখো চলরাশি হচ্ছে x আর y, xy, আর তার সামনে কত আছে? 5 আছে, সামনে প্লাস সাইন আছে। তাহলে দ্বিতীয় পদে xy চলরাশি সহগ কত হচ্ছে? শুধু 5। আর তৃতীয় পদে দেখো y চলরাশি, তার সামনে সংখ্যা বা সহগ কি আছে? 7 আছে, কিন্তু সামনে একটা কি চিহ্ন আছে বস? মাইনাস চিহ্ন আছে। তাহলে তৃতীয় পদে y এর সহগ কিন্তু শুধু 7 হবে না, কি লিখতে হবে আমাদের? -7। এবারে ডি অঙ্কটা এসো। প্রথম পদটা দেখো -5, এটা কিন্তু কোনো চলরাশি নেই, তাহলে এটা ধ্রুবক পদ, এর তাহলে কিছু সহগ ফগ হবে না। দ্বিতীয় রাশিটার হবে, সরি দ্বিতীয় রাশি নয়, দ্বিতীয় পদটার হবে। দ্বিতীয় পদ কত আছে? -z, তাহলে z এর সহগ কত হবে? আচ্ছা, z এর সামনে কিছু নেই তো, z এর সামনে কোনো সংখ্যা নেই মানে আমি কত ধরে নেবো? 1 ধরে নেবো, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে z এর সহগ কত হবে? দ্বিতীয় পদে z এর সহগ হবে -1। ক্লিয়ার? দেখো নেক্সট ইয়েরটা বলেছে x³ + x - y। এটাও একটা কিন্তু ত্রিপদী রাশিমালা বা ত্রিপদী সংখ্যামালা। 3টে পদের মধ্যেই দেখো চলরাশি আছে, তাহলে 3টেরই সহগ আমাকে লিখতে হবে। প্রথম পদটায় কি আছে? শুধু x³, তার সামনে কোনো সংখ্যা নেই, তাহলে প্রথম পদে x³ এর সহগ কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। নেক্সট দ্বিতীয় পদে শুধু x আছে, তার সামনে কিছু নেই, তাহলে এখানেও একই হবে, সামনে প্লাস চিহ্ন আছে মানে শুধু 1। তৃতীয় পদে দেখো শুধু y আছে, সামনে কিছু নেই, তাহলে এখানেও কত আছে? 1 আছে, কিন্তু ওর আগে একটা কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, তাহলে তৃতীয় পদে কিন্তু y এর সহগ কত হয়ে যাবে? -1 হয়ে যাবে। নেক্সট এফের অঙ্কটা। এফের অঙ্কেতে দুটো পদ আছে, দেখো দ্বিপদী সংখ্যামালা, কিন্তু লাস্টের পদটা হচ্ছে 4, তার মানে ওটা হচ্ছে পিওর সংখ্যা, ধ্রুবক পদ। তাহলে সামনে আছে x/2, তাতে x এর সহগ কত? এবার দেখো x এর সামনে কোনো নাম্বার নেই মানে কত? ওপরে 1 আর নিচে কিন্তু কত আছে? 2। x এর সাথে কিছু সহগ নেই মানে এই কেসটায় x এর সাথে কত গুণ আছে? 1 এর 2 গুণ আছে, তার মানে 1 এর 2টাই কিন্তু আমার হচ্ছে সহগ, কারণ 1 এর 2 এর সাথে x গুণ করলেই কত আসে? x/2 আসে। তাহলে এই প্রথম পদটায় x এর সহগ কত হবে? x এর সহগ কিন্তু হবে 1 এর 2। ঠিক আছে, চলো 5এরগুলো দেখে নিই। 5এর অঙ্কগুলো দেখো। 5এর অঙ্কগুলো কি বলেছে, যে x উৎপাদক যুক্ত যে পদগুলো আছে সেই পদগুলো খুঁজে বার করতে বলেছে, এবং ওই পদগুলোতে x এর যে সহগ আছে সেগুলোকে লিখতে বলেছে। কোশ্চেন নাম্বার 4 আর কোশ্চেন নাম্বার 5 এর মধ্যে একটা খুব বিশাল বড় ডিফারেন্স আছে। কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছিল,
কোশ্চেন নাম্বার 4-এ বলেছিল যে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য যে পদগুলো আছে সেগুলোর সংখ্যামূলক সহগ লেখো। সংখ্যামূলক সহগ মানে কোনো চলরাশির সামনে শুধু যে সংখ্যাটা থাকবে আমাকে সেটাই লিখতে হবে। আর 5-এর অঙ্কগুলো মানে 5-এর দাগের অঙ্কতে দিয়েছে এক্সের সহগগুলো লিখতে বলেছে, সংখ্যামূলক সহগ কিন্তু লিখতে বলেনি। শুধু সহগ আর সংখ্যামূলক সহগের মধ্যে তফাৎ কি? শুধু সহগ মানে ধরো তোমার আছে 5yx, যদি আমাকে বলে এই রাশিটায় এক্সেরই সংখ্যামূলক সহগ কোনটা? সংখ্যামূলক সহগ মানে কিন্তু শুধু সামনের নাম্বারটা। আর যদি বলে এক্সের সহগ কোনটা, তাহলে এক্স বাদ দিয়ে বাকি পুরোটা। এখানে যদি আমাকে জিজ্ঞাসা করে এক্সের সহগ কোনটা, তাহলে এক্সটাকে তোমরা বাদ দিয়ে দাও। এক্সটাকে বাদ দিয়ে দিলে কি পড়ে থাকছে? 5y। তাহলে এক্সের সহগ কত হবে? এক্সের সহগ কিন্তু পুরোটা হবে, মানে 5y। যদি আমাকে বলে শুধু সহগ, তাহলে এখানেও কিন্তু বলেছে যে এক্স উৎপাদকযুক্ত পদগুলি বের করো। এক্স উৎপাদকযুক্ত পদ কি করে বের করব? যার মধ্যে এক্স আছে, যে পদটার মধ্যে রাশিমালার মধ্যে যে পদটায় আমি এক্স দেখতে পাচ্ছি সেই পদটাই হচ্ছে এক্স উৎপাদকযুক্ত পদ। আর তাতে এক্স এর সহগ মানে এক্সটা বাদ দিয়ে বাকি যা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে তার সহগ। তাহলে দেখো প্রথম অঙ্কটা দিয়েছে y³ x + y²। এবার বলো প্রথম পদে এক্স আছে, দ্বিতীয় পদে কিন্তু এক্স নেই, তাহলে এক্স উৎপাদকযুক্ত পদ এখানে কোনটা? এখানে শুধুমাত্র প্রথমটা, কারণ প্রথমটাতে এক্স আছে, ওটাই এক্স উৎপাদকযুক্ত পদ। দ্বিতীয়টাই কিন্তু আমি এক্স দেখতে পাচ্ছি না। এই পদটায় কি এক্স আছে? এই পদটায় এক্স নেই কিন্তু, তাহলে ওটা এক্স উৎপাদকযুক্ত পদ নয়। এক্স উৎপাদকযুক্ত পদ হচ্ছে শুধু প্রথমেরটা। তাহলে এক্স উৎপাদকযুক্ত পদ কোনটা? y³ x আইডেন্টিফাই করে নিয়েছি। নেক্সট, ওই পদটার মধ্যে এক্স এর সহগ কত হবে? এক্স বাদ দিয়ে বাকি তুমি যেটা দেখতে পাচ্ছ, এক্সটাকে বাদ দিয়ে দাও, বাকি কি দেখতে পাচ্ছ? y³। তাহলে y³ x পদটিতে এক্স এর সহগ হচ্ছে কত? y³। নেক্সট অঙ্ক 15z² - 8zx। দেখো প্রথম পদে কিন্তু আমি এক্স দেখতে পাচ্ছি না, দ্বিতীয় পদে আমি এক্স দেখতে পাচ্ছি। অতএব এক্স উৎপাদকযুক্ত পদ কিন্তু কোনটা? দ্বিতীয়টা। এক্স উৎপাদকযুক্ত পদটি হলো, চিহ্ন সমেত লিখতে হবে বস, শুধু 8zx লিখে দেবে না, শুধু 8zx মানে +8zx বুঝিয়ে যায়, আমাকে লিখতে হবে -8zx। এবারে ওই পদটার মধ্যে এক্স এর সহগ কোনটা? এক্স বাদ দাও বাকি যেটা দেখতে পাচ্ছ। তাহলে এই পদটার মধ্যে যদি আমি এক্সকে চেপে দিই, বাকি কি দেখতে পাচ্ছি? -8z হলো এর এক্স এর সহগ। ক্লিয়ার? নেক্সট সি এর অঙ্কটা দেখো, 3টে পদ আছে, তার মধ্যে প্রথম পদটাতেই এক্স আছে, বাকি দুটো পদে কিন্তু এক্স নেই। তাহলে এক্স উৎপাদকযুক্ত পদ শুধুমাত্র কোনটা হবে? প্রথমেরটা। এক্স উৎপাদকযুক্ত পদটি হলো -x। আর -x পদটিতে এক্স এর সহগ কত? এক্স বাদ দিয়ে দাও, তাহলে সামনে কি পড়ে থাকছে? 1। আর চিহ্ন কি আছে বস? মাইনাস। -1 হচ্ছে এক্স এর সহগ কোন পদটায়? প্রথম পদটায়, -x পদটিতে। নেক্সট ডি-এরটা 4 + y + yx। এখানে দেখো প্রথম দুটো পদে কিন্তু এক্স নেই, শুধুমাত্র তৃতীয় পদে এক্স আছে। তাহলে তৃতীয় পদটাই হচ্ছে আমার এক্স উৎপাদকযুক্ত পদ। অতএব এক্স উৎপাদকযুক্ত পদটি হলো yx। আর এই yx পদটার মধ্যে এক্স এর সহগ কত? এক্সটা বাদ দিয়ে দাও, তাহলে শুধু কি পড়ে থাকছে? y। ওকে। নেক্সট ইয়েরটায় এক্স আমি দ্বিতীয় পদেও দেখতে পাচ্ছি, তৃতীয় পদেও দেখতে পাচ্ছি। এই অঙ্কটায় এক্স উৎপাদকযুক্ত কিন্তু একটা পদ নেই, দুটো পদ আছে। কি কি? একটা হচ্ছে এক্স কমা দিয়ে একটা হচ্ছে xy², একটা এক্স আর একটা হলো xy²। দুটো পদ কিন্তু এখানে এক্স উৎপাদকযুক্ত পদ। তাহলে দ্বিতীয় পদ যেটা এক্স, তার মধ্যে এক্স এর সহগকে, এখানে এক্স ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, তাহলে এই পদটাতে এক্স এর সহগ কত? 1। আর 3 নম্বর যে পদটা মানে তৃতীয় পদটা xy², সেখানে এক্স এর সহগকে এক্স বাদে কি দেখতে পাচ্ছ? y²। তৃতীয় পদটাতে এক্স এর সহগ হচ্ছে y²। নেক্সট আমাদের এফ এর অঙ্কটা 15xy⁴ - 14। এখানে দ্বিতীয় পদে এক্স নেই, শুধুমাত্র প্রথম পদে এক্স আছে। অতএব এক্স উৎপাদকযুক্ত পদ কোনটা হবে? প্রথমেরটাই হবে। লিখে দাও 15xy⁴। এবার এই 15xy⁴ এ এক্স এর সহগ কত? এক্সটা বাদ দিয়ে দাও, বাদ দিলে বাকি কি পড়ে থাকছে? 15y⁴। ক্লিয়ার? আই হোপ তোমাদের এই প্রবলেমগুলো একদম ক্লিয়ার আছে। এরপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 6-এ। দেখো 6-এর দাগের যে অঙ্কগুলো দিয়েছে সেটা হচ্ছে অনেকগুলো পদ আমাকে দিয়ে দিয়েছে, কমা দিয়ে দিয়েছে। কোনো রাশিমালা বা সংখ্যামালা কিন্তু এখানে নেই, সব একটা করে পদ আছে, সিঙ্গেল পদ, কমা দিয়ে দিয়েছে। এবার আমাকে বলেছে সদৃশ পদগুলো আলাদা আলাদা করে লিখতে হবে। আচ্ছা, সদৃশ পদ মানে কি? সদৃশ পদ মানে যে সমস্ত পদগুলো চলরাশি একই, এতে যদি xy থাকে
তাহলে ওখানেও এক্স ওয়াই আছে। আর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার সমেত ম্যাচ করতে হবে। এতে যদি এক্স স্কোয়ার ওয়াই থাকে ওখানেও কিন্তু এক্স স্কোয়ার ওয়াই হি থাকতে হবে, তবে তারা পরস্পর সদৃশ পদ। তাহলে আমাকে বলেছে সদৃশ পদগুলো আলাদা আলাদা ঘরে বানাতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ধরো এক্স এর ঘর বানাচ্ছি, ঠিক আছে, এক্স এর ঘর। তাহলে এখানে প্রথম একটা আমি ঘর বানাচ্ছি। প্রথম ঘরের মধ্যে আমি এক্স যুক্ত পদগুলোকে রাখছি আর দাগ মেরে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে এক্স যুক্ত পদ কি আছে, 2x। তাহলে 2xটা লেখা হয়ে গেল। 2x এর সাথে সদৃশ পদ এই যে -5x, একই পদ আছে -5x। তারপরে আর এক্স যুক্ত পদ, মানে এক্স যুক্ত পদ হলে হবে না, শুধু এক্স হতে হবে। মানে 2x এর সাথে একই সদৃশ পদ, মানে সেখানেও শুধুমাত্র এক্সই উপস্থিত থাকবে। সদৃশ পদ কোথায় আছে, এই যে দেখো 3x। তাহলে এখানে লিখে দিলাম 3x, কমা কমা এক্স ওয়াই কমা 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 কমা, না আর কেউ নেই। তাহলে আমার প্রথম ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবারে ধরো দ্বিতীয় ঘর বানাচ্ছি। দ্বিতীয় ঘরে আমি কাদেরকে লিখছি, ধরো শুধু ওয়াইকে লিখছি, ওয়াইটা লিখে ফেললাম, ওয়াই শুধু ওয়াই, এই যে 18y সদৃশ পদ। নেক্সট ওয়াই, এই যে -y, এখানেও আছে শুধুমাত্র ওয়াই, কিন্তু -y, আর কিন্তু কেউ নেই। তাহলে আমার দ্বিতীয় ঘরটাও কমপ্লিট হয়ে গেল। নেক্সট চলো তৃতীয় ঘরে হচ্ছে 12xy। এর সাথে দেখো ম্যাচ কোথায় আছে, 12xy এর সাথে সদৃশ পদ এই যে -4xy, পুরো হুবহু একই চরাশি থাকতে হবে, পাওয়ার সমেত ম্যাচ হতে হবে, ঠিক আছে। -4xyটা লেখা হয়ে গেছে। আর xy কোথায় আছে, এই যে 3xy, 3xy, আর আছে xy, হ্যাঁ এই তো -xy, আর কিন্তু নেই। তাহলে আমার এই ঘরটাও কমপ্লিট হয়ে গেল। চলো চতুর্থ ঘরে দেখি কারা কারা থাকবে। চতুর্থ ঘরে আমি বানাচ্ছি কার সাথে, 13y স্কোয়ারের সাথে। 13y স্কোয়ারের সাথে সদৃশ পদ কারা আছে দেখো, মানে y স্কোয়ার এই যে -2y স্কোয়ার সদৃশ পদ। এর সাথে সদৃশ না, আর নেই। তাহলে এখানে মাত্র দুটো পদই আসছে, দিয়ে গল্প শেষ। নেক্সট আরও ঘর, কারণ এখনও আমার পদ সংখ্যা পড়ে আছে। পদ আছে এই যে 21x স্কোয়ার ওয়াই, 21x স্কোয়ার ওয়াই। দেখো 21x স্কোয়ার ওয়াইয়ের সাথে কি আসবে, 21x স্কোয়ার ওয়াই, না কেউ নেই। x স্কোয়ার ওয়াই দিয়ে একটাই আছে, তাহলে শুধুমাত্র 21x স্কোয়ার ওয়াই। চলো আরও একটা ঘর বানাই, কারণ এখনও আমার পদ পড়ে আছে। নেক্সট হচ্ছে দেখো এখানে আর কেউ পড়ে নেই -6x স্কোয়ার, -6x স্কোয়ার। এবার x স্কোয়ার মানে আর দেখো কোথায় আছে, দেখো পাশেরটাই ম্যাচ করছে, -15x স্কোয়ার, তাহলে এই দুটো হচ্ছে পরস্পর সদৃশ পদ। তাহলে আমি সদৃশ পদ হিসাবে আলাদা আলাদা ঘর কিন্তু বানিয়ে নিয়েছি। এই ঘরটায় দেখো শুধুমাত্র x চলরাশিযুক্ত পদগুলো আছে, এই ঘরটায় শুধুমাত্র y চলরাশিযুক্ত পদগুলো আছে, এই ঘরটায় xy চলরাশিযুক্ত পদগুলো আছে, এই ঘরটায় y স্কোয়ার চলরাশিযুক্ত পদগুলো আছে। এখানে x স্কোয়ার y দিয়ে একটাই পদ পেয়েছে, আর কোথাও নেই, মানে একা। আর x স্কোয়ার আছে এরকম দুখানা পদ পেয়েছে, ক্লিয়ার। আলাদা আলাদা ঘরে কমপ্লিট হয়ে গেল। নেক্সট চলো 7 অঙ্কগুলো। নেক্সট দেখো 7 অঙ্কগুলো আমাকে বলেছে যে নিচের জোড়া পদগুলির মধ্যে, অনেকগুলো জোড়া দিয়ে দিয়েছে, নিচের জোড়া পদগুলির মধ্যে কোনগুলি সদৃশ পদ আর কোনগুলি অসদৃশ পদ সেটা আমাকে যুক্তি দিয়ে লিখে দিতে হবে। শুধু উত্তর দিলে হবে না, যুক্তি দিয়ে লিখে দিতে হবে। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে, 2x, 3y। এই দুটোতে দেখো চলরাশি একই না আলাদা, একটা x আছে একটা y আছে, চলরাশি তো একই নয়, তাহলে তারা পরস্পর কি পদ, অসদৃশ পদ। কারণটা কি লিখবে, কারণ পদ দুটির চলরাশি কি একই না আলাদা, আলাদা, ক্লিয়ার। নেক্সট 7x আর 8x, এখানেও x আছে ওখানেও x আছে, দেখো তাহলে এরা পরস্পর কি পদ, সদৃশ পদ, কারণ এদের পদ দুটিতে একই চলরাশি আছে, পদ দুটি একই চলরাশি x যুক্ত। নেক্সট -29x, 6x, এরাও কি পদ হবে, সদৃশ পদ হবে, কারণ এখানেও x আছে এখানেও x আছে, কারণ সেই একই, কারণ পদ দুটি একই চলরাশি x যুক্ত। নেক্সট 4xy, আর এখানে আছে 6yz, এখানে দেখো এরা কিন্তু পরস্পর অসদৃশ পদ, কারণ এদের চলরাশি কিন্তু সেম নয়। y আছে তোমরা লিখবে কারণ পদ দুটি আলাদা চলরাশি যুক্ত, ঠিক আছে, আর কিছু লেখার দরকার নেই। এখানে -15yx, এখানে হচ্ছে 8xy। এখানে দেখো এই দুটো সদৃশ পদ না অসদৃশ পদ, সদৃশ পদ কিন্তু, ভালো করে দেখো এখানে yx আছে এখানেও xy আছে, তার মানে কে আছে x আর y। এবার দেখে নাও পাওয়ার একই আছে কিনা, এখানে তো y এর পাওয়ার কিছু নেই মানে 1, x এর পাওয়ার কিছু নেই মানে 1, মানে x একটা আছে y ও একটা আছে, ওখানেও কিন্তু তাই, x ও একটা আছে y ও একটা আছে। ঘুরিয়ে দিলেও
ঘুরিয়ে দিয়ে দিলেও ব্যাপারটা কিন্তু একই। ওয়াই আর এক্স কটা করে আছে? একটা করেই আছে। দ্যাট মিনস এরা কিন্তু কি পদ? সদৃশ পদ। একই চলরাশি যুক্ত আর ঘাতও কিন্তু একই, একটা করেই আছে। তার মানে এরা পরস্পর সদৃশ পদ। কারণ কি? কারণ পদ দুটো একই চলরাশি এক্স ওয়াই যুক্ত পদ। নেক্সট 5xy আর 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানেও দেখো আপাত দৃষ্টিতে তোমার মনে হবে যে চলরাশিটা একই আছে। কি কারণে? এখানেও xy আছে, ওখানেও xy আছে, কিন্তু এখানে x একটা আছে, y একটা আছে, ওখানে x দুটো আছে, y দুটো আছে। দ্যাট মিনস দু জায়গায় কিন্তু ঘাত সমান নয়। আর আমি বলেছিলাম সদৃশ পদ কখন হবে? শুধু চলরাশি এক হলে হবে না, চলরাশি তো এক হতেই হবে, আর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারটা সমেত কিন্তু একই হতে হবে। তাহলে এই দুটো পদ কিন্তু পরস্পর অসদৃশ পদ, কারণ এদের একই চলরাশি এক্স ওয়াই যুক্ত হলেও দুটি পদে চলরাশির ঘাত কি একই না আলাদা? দুটো পদে চলরাশির ঘাত কিন্তু আলাদা। দ্যাট মিনস এটা কিন্তু পরস্পর অসদৃশ পদ। ঠিক আছে, চলো লাস্ট আমরা আজকে 8-এর প্রবলেমগুলো দেখে নিই। নেক্সট দেখো 8-এর দাগেরগুলো কি বলেছে? 8-এর দাগেরগুলো বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালায় যে পদটিতে এক্স স্কোয়ার আছে সেটা লিখতে হবে এবং এক্স স্কোয়ারের তাতে যে সহগটা আছে সেটাও লিখতে হবে। ক্লিয়ার? তাহলে প্রথম অঙ্কটা দেখো 5 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে 5 আছে, তার সাথে তো এক্স নেই, ওটা ধ্রুবক। আর এটাতেও এক্স ওয়াই স্কোয়ার আছে, এক্সের মাথায় কিন্তু স্কোয়ার নেই। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে না, এতে যে রাশিমালাটা আছে তাতে আমি এক্স স্কোয়ার খুঁজেই পাচ্ছি না, এক্স স্কোয়ার নেই। তাহলে আমি কি লিখবো? এই রাশিমালাতে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই। ক্লিয়ার? নেক্সট মাইনাস 6x স্কোয়ার মাইনাস 8y। এখানে দেখো এটাই তো y আছে, মানে এটা বাদ, কিন্তু প্রথম পদটাই কিন্তু আমি এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদটি হচ্ছে কে? এই প্রথম পদটা মাইনাস 6x স্কোয়ার। শুধু 6x স্কোয়ার লিখে দিলে কিন্তু হবে না। আমি বারবার বলছি কিন্তু এই সহগ লেখার সময়, পদ লেখার সময় তোমরা রাশির চিহ্নটা কিন্তু খুব ভাইটাল, খুব ভালোভাবে মেনশন করে দেখবে। ঠিক আছে, যেন ভুল করে শুধু 6x স্কোয়ার লিখে দেও না। প্লাস থাকলে কোনো প্রবলেম নেই, শুধু লিখে দাও, কিন্তু মাইনাস থাকলে 6x স্কোয়ার লিখলে চলবে না, পুরো কেটে 0। ওকে, তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদটি হচ্ছে কোনটা? প্রথম পদটা। প্রথম পদটা আছে মাইনাস 6x স্কোয়ার। আর মাইনাস 6x স্কোয়ার পদটাতে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ মানে পুরো এক্স স্কোয়ারটাকে বাদ দিয়ে দাও। এক্স স্কোয়ারটাকে বাদ দিয়ে দিলে কাকে দেখতে পাবে? মাইনাস 6। নেক্সট সি এরটা 3x স্কোয়ার প্লাস 15xy স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এটা এক্স স্কোয়ার যুক্ত পদ। এটায় একটা এক্স আছে, তাহলে এটাও নয় এটাও নয়। এক্স স্কোয়ার যুক্ত পদ আমি কোনটা পেলাম? শুধুমাত্র 3x স্কোয়ার। আর ওই পদটার মধ্যে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারকে বাদ দিয়ে দিলে কে পড়ে থাকছে? অনলি 3। নেক্সট ডি এরটা 2 প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 4x। এটা ধ্রুবক পদ, এখানে শুধু এক্স আছে, এক্স স্কোয়ার যুক্ত পদ মাঝখানেরটা। তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদটি হচ্ছে 3x স্কোয়ার ওয়াই। দেখো এখানে সামনে প্লাস আছে বলে কিন্তু কোনো চিন্তা নেই, শুধু আমি 3x স্কোয়ার ওয়াই লিখে দিলাম। এবার এই 3x স্কোয়ার ওই পদটাতে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারকে বাদ দিয়ে দাও, 3 পড়ে থাকছে আর ওয়াই পড়ে থাকছে। এক্স স্কোয়ারের সহগ আসছে কত? 3y। নেক্সট লাস্টেরটা 5, এটা ধ্রুবক সংখ্যা, মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 6xy। এখানে তো এক্স স্কোয়ার নেই, তাহলে শুধুমাত্র এক্স স্কোয়ার কোনটায় আছে? এই পদটায় আছে। তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদটি হচ্ছে, এখানেও কিন্তু মাইনাস চিহ্ন আছে, বি কেয়ারফুল, 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার যুক্ত পদটি হলো মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর তাতে এক্স স্কোয়ারের সহগ কত? এক্স স্কোয়ারটা বাদ দিয়ে দিলে পড়ে থাকছে মাইনাস 6y স্কোয়ার। ঠিক আছে, তো এর সাথে আমাদের শেষ হলো কোষে দেখি 6.1। নেক্সট পার্টে আমরা শুরু করব কোষে দেখি 6.2। ওকে, তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। আই হোপ তোমাদের আজকের পার্টের যে আমি কোশ্চেন নাম্বার 4 থেকে 8 পর্যন্ত করিয়েছি প্রবলেমগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। আর যদি কিছু অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। আর প্লিজ 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 ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের মোটিভেশন ছাড়া বা ভালোবাসা ছাড়া আমি কিন্তু ভিডিও বানানোর জন্য একদমই এন্থু পাবো না। ক্লিয়ার? তো তোমরা ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের পার্টে 6.2 নিয়ে। ক্লিয়ার?